নমস্কার ছাত্রছাত্রী, স্টুডেন্ট ক্যাফেতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরের ভিটামিনের কিছু প্রকারভেদ অতি সহজ ভাষায় জেনে নেব। জীবনবিজ্ঞানের অন্য বিভিন্ন টপিকের ওপর ভিডিও বা প্রশ্নোত্তর আলোচনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা বিভিন্ন টপিকের ওপর আলোচনা দেখতে পারবে। এরপর আমরা শিখব ভিটামিন পড়তে গিয়ে যে তিনটি শব্দ আমাদের মধ্যে সব থেকে সমস্যার সৃষ্টি করে: অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন আর সিউডোভিটামিন। আমরা যদি নামগুলো খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। প্রথমে দেখব অ্যান্টিভিটামিন। এখানে দুটি শব্দ আছে, অ্যান্টি এবং ভিটামিন। অ্যান্টি শব্দের অর্থ কোনো কিছুর বিরোধিতা করা, কাউকে বাধা দেওয়া। আর ভিটামিন এর তাৎপর্য যে এই যৌগটার গঠন ভিটামিনের মতো, বা এ ভিটামিনকে বাধা দিচ্ছে। অর্থাৎ আমরা উত্তর পেয়ে গেলাম অ্যান্টিভিটামিন সেই সমস্ত যৌগ যাদের দেখতে ভিটামিনের মতো, অর্থাৎ সেই সমস্ত যৌগ যাদের গঠন ভিটামিনের গঠনের মতোই, কিন্তু তারা ভিটামিনের কাজকে বাধা দেবে, তাই তাদের বলা হবে অ্যান্টিভিটামিন। তাই অ্যান্টিভিটামিন এদের গঠন ভিটামিনের মতো, কিন্তু এরা ভিটামিনের কাজকে বাধা দেয়। দেখে নেব সংজ্ঞা। যেমনটা লেখা আছে যে ভিটামিনের মতো গঠনযুক্ত যে সমস্ত যৌগ ভিটামিনের ক্রিয়াকে বাধা দেয় তাদের বলে অ্যান্টিভিটামিন। যেমন উদাহরণ, পাইরিথিয়ামিন ভিটামিন বি1 ক্রিয়াকে বাধা দেয়। ভিটামিন বি1 রাসায়নিক নাম থিয়ামিন। আর পাইরিথিয়ামিন যৌগটার গঠন একদম ভিটামিন বি1 মতো, অর্থাৎ থিয়ামিনের মতো, কিন্তু এরা থিয়ামিনকে বা ভিটামিন বি1কে বাধা দেয়, তাই এদের বলা হয় অ্যান্টিভিটামিন। এরপর আমরা শিখে নেব সিউডোভিটামিন। সিউডো কথার অর্থ ছদ্ম বা লুকিয়ে থাকা। সিউডোভিটামিন এরাও দেখতে ভিটামিনের মতো, অর্থাৎ অ্যান্টিভিটামিনের মতো এদেরও গঠন ভিটামিনের মতো, কিন্তু এরা ভিটামিনের মতো কাজ করতে পারে না। তাই দেখে নেব সংজ্ঞা। সিউডোভিটামিন যে সমস্ত যৌগ ভিটামিনের মতো গঠন সম্পন্ন কিন্তু ভিটামিনের মতো গুণ সম্পন্ন নয়, অর্থাৎ এরা ভিটামিনের কাজ করতে পারে না। উদাহরণ, মিথাইল কোবালামিন ভিটামিন বি12 সিউডোভিটামিন। এরপরে আমরা দেখে নেব প্রোভিটামিন। আর প্রোভিটামিন হলো সেই সমস্ত যৌগ যারা আমাদের শরীরে প্রবেশের পর তারা ভিটামিনে রূপান্তরিত হয়। অর্থাৎ বাইরে থেকে যেমন বিটা ক্যারোটিন এক রকমের যৌগ যেটা গাজরে বা টমেটোতে থাকে, সেই বিটা ক্যারোটিন আমাদের শরীরে যখন প্রবেশ করে তারপর আমাদের শরীরে উপস্থিত উৎসেচককে ভিটামিন এতে রূপান্তরিত করে। তাই আমরা বিটা ক্যারোটিনকে বলবো ভিটামিন এর প্রোভিটামিন। দেখে নেব সংজ্ঞা। যে সমস্ত যৌগ আমাদের শরীরে ভিটামিনে পরিবর্তিত হয়, অর্থাৎ ভিটামিনে রূপান্তরিত হয়। উদাহরণ, বিটা ক্যারোটিন আমাদের শরীরে উৎসেচকের সাহায্যে ভিটামিন এতে রূপান্তরিত হয়, তাই বিটা ক্যারোটিনকে আমরা বলবো ভিটামিন এর প্রোভিটামিন।